দীর্ঘ ১৬ বছর পরে পটুয়াখালী জামাতে ইসলামের নেতৃবৃন্দ কিন্তু আজকে পটুয়াখালী খোলা মাঠে তারা সকল নেতৃবৃন্দ একসাথে মিলে ইফতার করছেন। শুধু জামাতে ইসলাম নয়, এখানে জেলার যে অন্যান্য দলের যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু ইফতার মাহফিলে অংশগ্রহণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পটুয়াখালী জামাতে ইসলামের যে বিশিষ্টজন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে আজকে আলোচনা সভায় ইফতার মাহফিলে অনুষ্ঠিত হচ্ছে। আসলে এই অনুষ্ঠানে কিন্তু সভাপতি করছেন মোহাম্মদ নাজমুল আহসান অ্যাডভোকেট, জেলা জামাতের আমির। এছাড়া কিন্তু জেলা জামাতের এবং উপজেলা থেকে জামাতের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছেন। আসলে এই দীর্ঘ ১৬ বছর পর জামাতের নেতৃবৃন্দ একসাথে ইফতার করতে পেরেছে এবং একসাথে তারা আনন্দমুখর পরিবেশে খোলা মাঠে ইফতার করে তারা কতটুকু তারা আসলে আনন্দ উৎসাহ বোধ করছেন, এ বিষয়ে আমরা জেলা জামাতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হাসানের সাথে কথা বলবো। ২৪-এর গণ আন্দোলনের শহীদদের রক্তের কারণে আজকে যে একটা খোলা পরিবেশ পেয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা মনে করি আল্লাহর তরফ থেকে ওদেরকে আল্লাহ আবাবিল পাখি হিসেবে পাঠিয়ে আমাদের এই সকল ভাইদের একত্রিত করে খোলা ময়দানে ইফতার মাহফিল করার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আসলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গায় যে বারের পিপি রয়েছে এবং বিএনপি নেতা রয়েছে অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, তিনি কিন্তু আসলে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে। তারাও কিন্তু দীর্ঘদিন পর আসলে একসাথে ইফতার করতে পারেনি এবং তারাও কিন্তু বিএনপি নেতৃবৃন্দ একসাথে ইফতার করছে। এবং আমরা এ বিষয়ে যে অ্যাডভোকেট টোটনের সাথে কথা বলবো যে আসলে তাদেরও কীরকম লাগতেছে একসাথে তারা ইফতার করতে পেরে। আগামী দিনগুলোতে যেন আমরা মুক্তভাবে কথা বলতে পারি, মুক্তভাবে আমাদের ইসলামিক যে অনুশাসন সেগুলো পরিচালনা করতে পারি, আমরা যেন এইভাবে ভ্রাতৃত্বের মাধ্যমে এই দেশ পরিচালনা করতে পারি, সকলে যেন মিলেমিশে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি। আমরা এ বিষয়ে আরেকজন জামাতের নেতৃবৃন্দের সাথে কথা বলবো, যিনি বিগত সময় কিন্তু ইফতারের সময় কয়েকবার হামলা শিকার হয়েছেন, কয়েকবার অ্যাসাল্ট হয়েছেন। তার সাথে কথা বলবো, যিনি গত কয়েক বছর ইফতার করতে পারেননি, তার সাথে বলবো তার আসলে অনুভূতিটা কীরকম একসাথে সবার সাথে মিলিত হয়ে। আমরা স্মরণ করছি শহীদদেরকে এবং আগামীতে সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল অপরাধের বিরুদ্ধে, সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা এরকমের একটি সম্মিলিত প্রয়াস নিয়ে এই অন্যায় অপরাধকে, বৈষম্যকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। এটার নামই নতুন জাগ্রত বাংলাদেশ। জামাত ইসলামী সেই সময়ের জন্য অপেক্ষা করছে। ইফতার করতে পারছে, এতে কিন্তু আসলে জামাতে ইসলামের নেতৃবৃন্দরা আসলে যেমনটা ভালো লাগছে, সেরকম যে অন্য যে সাধারণ মানুষ রয়েছে, সাধারণ মানুষ কিন্তু এই পটুয়াখালী যে জেলা পরিষদের যে শিশু পার্ক রয়েছে, এই শিশু পার্কে উপস্থিত হয়ে একসাথে ইফতার করতে পেরে খুব ভালো লাগতেছিল। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে জামাতে ইসলামী ইফতারের সর্বশেষ খবর। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।